হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে এবার বিরাট আপডেট উঠে এলো। দেখো, এই রিক্রুটমেন্টটা নিয়ে একাধিক মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মোট 8টি মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এর মধ্যে বেশ কিছু মামলা কিন্তু মিটে গেছে, তবে বেশ কিছু মামলা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। এরই মধ্যে একটি মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিরাট নির্দেশ দিয়েছেন। নম্বর সহ নতুন মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বিভিন্ন মামলা নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই গুরুত্বপূর্ণ আপডেটটা, যেখানে বলা হচ্ছে কনস্টেবল নিয়োগ, লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 2024 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা হয় 2025 সালে। ফলাফল প্রকাশিত হয় গত বছরের 29 ডিসেম্বর। অভিযোগ, ফলাফল প্রকাশ হলে দেখা যায় নম্বরহীন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই নম্বরহীন তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলাতেই এমন নির্দেশ হাইকোর্টের। এদিকে অন্য একটি মামলায় 15 জন চাকরি প্রার্থীকে আবেদন জানানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট। কনস্টেবল নিয়োগে উচ্চতা পরিমাপে গণ্ডগোল হয়েছিল। মামলাকারীদের অভিযোগ, রিক্রুটমেন্ট বোর্ডসহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তারা আবেদন জানাতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। সেই মামলাতে বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, আগামী 48 ঘন্টার মধ্যে আবেদন জানাতে পারবেন তারা। সেই আবেদন বিবেচনা করে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে 2024 সালের রুল অনুযায়ী রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়েছিল, কিন্তু নিয়ম মতো মেধা তালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ। ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা ছিল আবেদনকারী আমিনা খাতুন, তসলিমা নাসরিনদের, কিন্তু অভিযোগ, চাকরি প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা পরিমাপের গণ্ডগোলের জেরে ইন্টারভিউ তালিকা থেকে ছিটকে যায় 15 জন পরীক্ষার্থী। আবেদনকারীদের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক ও স্মিতা মিত্তরা জানান, তার মক্কেলরা যোগ্য প্রার্থী, উচ্চতার যে মাপকাঠি তার থেকে বরং বেশি উচ্চতর। এর আগে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল এবং তাদের যে মেডিকেল রিপোর্ট আছে, সেই তুলনায় এই নিয়োগের যে স্বাস্থ্য পরীক্ষা হয় তাতে মাপ কম করে দেখানো হয়েছে। হয়তো কোনো গণ্ডগোল থাকতে পারে বলে আশঙ্কা আইনজীবীদের। তাদের দাবি, উচ্চতা বাড়তে ছাড়া কমতে তো পারে না। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। বন্ধুরা, এবারে তোমাদেরকে দেখাবো যে এই ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টটা নিয়ে কলকাতা হাইকোর্টে মোট কতগুলো মামলা করা হয়েছিল এবং এই মুহূর্তে কতগুলো মামলা পেন্ডিং রয়েছে। তো আমরা এখন রয়েছি কলকাতা হাইকোর্টের যে ই কোর্ট সেকশন, যেখান থেকে মামলা চেক করা যায় কোন কোন মামলা রয়েছে। দেখতে পাচ্ছ হাইকোর্ট hcservices.ecourts.gov.in, এই ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব ই কোর্টস, হাইকোর্টস অফ ইন্ডিয়া, ক্যালকাটা হাইকোর্ট অ্যাপলেট সাইট। এখানে এই যে রয়েছে পিটিশনার অর রেসপন্ডেন্ট, এখানে এই বক্সের মধ্যে লিখব ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লিখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেখা হয়ে গেল। এবার এখানে ইয়ারটা দেবো 2026, তারপর এখানে 3টি অপশান রয়েছে, পেন্ডিং, তারপরে ডিসপোজড এবং তারপরে বোথ। এখানে বোথে ক্লিক করলাম। বোথে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড এটা দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করব। এরপরে নিচে গো বাটনটায় ক্লিক করব।
এই যে গো বাটন রয়েছে, গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসলো টোটাল কেস। এখানে বলা হয়েছে টোটাল নাম্বার অফ কেস 8, মোট 8টা কেস কিন্তু রয়েছে। 8টা কেস বা 8টা মামলা করা হয়েছিল এই ডাব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্টটা নিয়ে। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে এখানে কেস টাইপ আর কেস নাম্বার, কেস ইয়ার এখানে পরপর দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে কেস টাইপ, তারপরে এখানে কেস নাম্বার, কেস ইয়ার পরপর এখানে দেওয়া রয়েছে। তারপরে পিটিশনার নেম ভার্সেস রেসপন্ডেন্ট নেম, তারপরে এখানে ভিউয়ে ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকটা কেসের ডিটেলস এখানে চেক করতে পারবে। প্রথম কেস রয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ প্রামাণিক অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওআরএস। এরপর দ্বিতীয় কেস রয়েছে মৌমিতা পাল অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওআরএস। এবং 3 নম্বর রয়েছে প্রামিতা কর্মকার অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওআরএস। তারপরে 4 নম্বর কেস সেটা হচ্ছে আমানা খাতুন অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওআরএস। তারপরে 5 নম্বর কেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড অ্যানাদার ভার্সেস চন্দন ধারা অ্যান্ড আদার্স। তারপরে 6 নম্বর কেস দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 7 নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং 8 নম্বর দ্য মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন কেসগুলো পেন্ডিং রয়েছে। 8টির মধ্যে 4টি কেস কিন্তু মিটে গেছে, ঠিক আছে, আর 4টি কেস কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। আমরা দেখে নেব এখান থেকে পেন্ডিং কেস কী কী রয়েছে। তো এখান থেকে ক্যাপচা এন্ট্রি করব, ক্যাপচা এন্ট্রি করে দেখে নেব যে কোন কোন কেসগুলো এখনও পেন্ডিং রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 4টি কেস কিন্তু পেন্ডিং রয়েছে। দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ কেসেস 4, 4টি কেস পেন্ডিং রয়েছে। এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে, তারপরে কেস টাইপ, কেস নাম্বার, কেস ইয়ার, এরপর পিটিশনার নেম ভার্সেস রেসপন্ডেন্ট নেম, এবং তারপরে এখানে ভিউয়ে ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকটা কেসের ডিটেলস ইনফরমেশান চেক করতে পারবে। ওকে।